হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর আজকের ডেট হচ্ছে 5ই সেপ্টেম্বর। আর তোমরা তো জানো 5ই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস। অ্যাকচুয়ালি আমার বাড়িতে যে টিচাররা আসে, আজকে গুড্ডুর টিউশনে একটা আছে, 3জন আসে। তো 3জনের মধ্যে আজকে একজনও আসবে না, কারণ প্রত্যেকের বাড়িতে বাড়িতে অনুষ্ঠান হবে। তো সেখানেই গুড্ডু যাবে। তো আজকে যে আর্টস গ্রুপটা পড়ায় তার বাড়িতে আজকে প্রোগ্রাম আছে, তো সেখানেই যাবে। প্রত্যেক বছরই তাই যায়। গত বছর আমি ব্লগ বানিয়েছি, কি কি গিফট আনা হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি নিজেও জানি না। সব র্যাপ করে রাখা আছে প্রত্যেকটা টিচারের জন্য। আর এখন ঘুরিতে বেজে গেছে কটা বাজে? 9টা বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি সেই 5:30টার সময়। আজকে বৃহস্পতিবার, তারপরে লক্ষ্মী পুজো দিতে হয়েছে। আর এখন রান্না বান্না করতে হবে, কারণ আমার বর খেয়ে আবার বেরিয়ে যাবে শিলিগুড়ির জন্য। আবার গুড্ডু যাবে স্কুলে, কারণ আজকে স্কুলে প্রোগ্রাম আছে। তো চলো কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। সকালে চা খেতে খেতে ডিসাইড করে নিয়েছি আজ কি কি রান্না হবে। তো আজ রান্না হবে ডাল বলতে মুসুর ডাল, ঢেঁড়স ভাজা, আর করব ডিম সেদ্ধ। এটা সকালের খাবার। আর দুপুরের জন্য এখনো চিন্তা করছি যে কি রান্না করব। ফ্রিজে মাছ আছে, তো মাছটা না আমরা কদিন থেকে কেউই পছন্দ করছি না। তারপরে অনেকগুলো মাছও নেই, তো ভাবছি একবেলার জন্যই আজকে মাছের ঝোলটা করব। তো সকালের জন্য তো করে নিলাম আজকে মুসুর ডাল, ঢেঁড়স ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে আজকে সকালের খাওয়াটা হবে। কারণ গুড্ডুর স্কুল আছে আর স্কুলে ও ভাতই খেয়ে যায়। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে কিন্তু ম্যাগিও বসিয়ে দিয়েছি, কারণ আজকে স্কুলের জন্য ওকে ম্যাগি করে দেব। আর ম্যাগির রেসিপিটাও আমি তুলেছিলাম, কিন্তু ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। এ নিয়ে না আমার অনেকগুলো ভিডিও করাই হয় না। আমি ভাবছি হয়তো ক্যামেরা চলছে, কিন্তু জানো ক্যামেরাটা অফ করা থাকে, বুঝতেই পারি না, কারণ ব্যাক ক্যামেরা আমাদের করতে হয় ভিডিও। আর দেখো এদিকে কিন্তু আমার ঢেঁড়স ভাজাও হয়ে গেছে প্রায়। আর ঢেঁড়স ভাজা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর ভাবছি যে আর কটা দিন পরে শীত পড়বে, তখন আর রান্না নিয়ে কোনো চিন্তা নেই। যে প্রত্যেকটা দিন যে আমরা ভাবি গৃহিণীরা যে কি রান্না করব, শীতকাল মানে নানা রকমের সব সবজি, তখন আর চিন্তা করতে হয় না আমাদের। তো দেখতে পাচ্ছ 3 পিস মাছ আছে মোটে। তো এটাকেই আমি নুন হলুদ মাখিয়ে এটারই ঝোল করব। আর আজকে যে মাছের ঝোলটা করব এটা একটু অন্যরকম করে করব, মানে আলুটা সেদ্ধ করে করব। কারা কারা এরকম খাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো। ভেবেছিলাম মাছের ঝোলটা একটু পরে করব, কারণ গুড্ডু স্নানে চলে গেছে। তো ঘড়িতে আর দেখিনি যে কটা বাজে। তারপর দেখছি না, স্নান করে ও একটু টিভি নিয়ে দেখছে আর কি। ও তো কার্টুন দেখতে ভীষণ ভালোবাসে, খেলাও দেখে মাঝে সাঝে। তো তারপরে দেখলাম যে না, ও এখনো রেডি হয়নি। তো তাই ভাবলাম যে না, মাছের ঝোলটা বসিয়ে দিই, কারণ ভীষণ গরম লাগছে। গরম তো এখনো কমেনি, তাই আর দেরি না করে চটপট কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নার মধ্যে খুবই সামান্য মশলা। আর আজকে যেহেতু আলু সেদ্ধ করে করছি, তাই আলুটাকে একটু ভেজে নিয়ে করব। তাই আলুর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর মশলা বলতে এখানে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা, আর বড় সাইজের একটা টমেটো। তো ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে, এমনকি আলু ভাজাও আমার হয়ে গেছে। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম সাদা জিরে। তারপরে সব মশলা দিয়ে কষিয়ে উষ্ণ গরম জল দিলেই কিন্তু আমার মাছের ঝোল রেডি। আর এদিকে গুড্ডুরও কিন্তু ড্রেস পরে একদম ওর রেডি, তাই ওর ভাতের মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম, কারণ গরম ভাতে ঘি খেতে কান্না ভালো লাগে বলো। আর গুড্ডু কিন্তু ভীষণ ভালোবাসে ঘি দিয়ে ভাত খেতে। তোমাদেরকে তো তখনই বললাম যে শিক্ষক দিবসের জন্য কিন্তু গিফট আনা হয়ে গেছে। তো এই র্যাপের ভেতরে কি আছে সেটা আর বললাম না, কারণ টিচাররাও আমার ব্লগ দেখে, তারা জেনে যাবে যে কি আছে। আর গিফটই হয়, এটা ডিসক্লোজ না করাই ভালো, আমি সেটাই মনে করি। তো এটা কিন্তু সবাই মিলে দিচ্ছে। আর এই যে ছোট র্যাপার যে বক্সটা দেখছো, এটা গুড্ডু পার্সোনালি দিচ্ছে ওর টিচারকে। আর সাথে কিন্তু অবশ্যই মিষ্টি আর কলম তো আছেই। তো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 4টার মতো। তো চলে এসেছে স্টুডেন্টরা, সেই স্যারের বাড়িতে যাবে। আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে, সব কিন্তু স্কুল স্টুডেন্ট। গুড্ডু স্কুল থেকে এসে ডাকে মুখে অল্পটুকু ভাত খেয়ে আবার রেডি হয়ে গেছে, সেই স্যারের বাড়িতে যাবে, কারণ আজকে ওদের আনন্দই আনন্দ। তো যখন ওরা গেছে তখন ঘড়িতে বেজে গেছে প্রায় ধরো 4:10 মতো হবে। আর এসছে সেই রাত্রি, অনেকটা রাতে এসছে, একদম ঘেমে নেই, মানে প্রচুর আনন্দ করেছে। তো ওই যে ওরা চলে গেল। আর আমি এখন বাড়িতে পুরোপুরি একা, কারণ আমার হাজবেন্ডও আজকে বাড়িতে নেই। তো আমি কিছুক্ষণ ঘুমিয়ে একটু রেস্ট করলাম, করার পর লেগে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যা তো খুব সাধারণত আমি দিই না, আমার ছেলেই দেয়, মানে গুড্ডুই দেয়।
তো আজকে আমার ডিউটি পড়েছে, তো আমি সন্ধ্যা দিয়ে ভেবেছিলাম একটু চা খাবো, কারণ গুড্ডু এসে পড়বে ভেবেছিলাম, কিন্তু একদমই আসেনি। ও এসছে রাত্রি 8টার পর। তো তারপরে আমি একটু টিভি দেখলাম, কারণ আমার টিভি দেখার নেশাটা একদমই নেই। আর আমি টিভি দেখলেও খুব একটা সিরিয়াল দেখি না, ওই একটু যা নিউজ দেখি। আর এখনকার নিউজ তো আর কি বলবো, আরজি কর, কবে যে আমরা বিচার পাবো জানি না গো, আর ভালো লাগছে না। তবে বিচার তো আমরা পাবোই, তাই না বলো বন্ধুরা? তো এখন আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ রাতটা অনেকটা হয়েছে, প্রায় 8টার মতো বাজে। গুড্ডু কিন্তু তখনও আসেনি। আর এই যে আমি ডাল ঢালছি, তোমরা দেখতে পাচ্ছো, এই ডাল কিন্তু এসছে 2 দিন আগেই, মাসকাবাড়ি বাজারে এসছে। আর রাতের এখন মেনু হচ্ছে ডাল, আলু ভাজা আর হবে ডিমের অমলেট। তো ডাল আর চিনিটা আমার তোলা হয়নি, তো এই দুটোকে একদম তুলে জায়গা মতো রেখে দেব। আর ভাত আর ডাল তো আমি বসিয়ে দিয়েছি, আর আলুও আমার কাটা হয়ে গেছে, তো ভাবছি রান্নাটা করেই নেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।